নমস্কার বন্ধুরা, চুমকির রান্নাঘরে সকলকে স্বাগত। আবারও একটা নিরামিষ ঝটপট রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলো এবার ঝটপট ভিডিওটা দেখতে থাকো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পনির রেসিপি। তার জন্য তো পনির লাগবে, সেজন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণ পনির। পনিরের পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবেন। এবার পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, তবে খুব বেশি একদম ছোট ছোট করে কেটে নেব না, মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। সমস্ত পনিরগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সি জারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম 10 থেকে 15টা কিশমিশ, এক মুঠো কাজু, মোটামুটি 15 থেকে 20টা কাজু এখানে আছে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চারমগজ। চারমগজটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে ব্যবহার করবেন। এবার এটাকে মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটা তৈরি হয়ে গেলে পনিরগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ বাটার। ঘি ও বাটারটা ভালো মতো গরম হয়ে গেলে এবার পনিরগুলোকে দিয়ে হালকা লালচে করে ভেজে নেব। পনির কখনোই খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে পনির কিন্তু একদম শক্ত হয়ে যায় আর খেতে কিন্তু একদম ভালো লাগে না। সমস্ত পনিরটাকে দিয়ে হিটটাকে লো টু মিডিয়ামে রেখে এবার পনিরগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। তবে পনির ভাজতে ভাজতে সামান্য পরিমাণ লবণ আমি এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি, যাতে করে পনিরের মধ্যে লবণটা ভালোভাবে মিশে যায়। লবণটাকে দিয়ে ভালো করে পনিরের সঙ্গে মিশিয়ে নেব। খুব বেশি লবণ দিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু গ্রেভিতেও যেহেতু লবণ পড়বে, সেই জন্য লবণটা একটু বুঝে ব্যবহার করবেন। দেখুন, লবণটাকে দিয়ে হালকা লালচে করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে কিন্তু পনিরগুলো ভেজে নিইনি। এবার পনিরগুলোকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। পনির ভেজে নেওয়ার পরে যে বাকি ঘিটা রয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আরও 1/2 চামচ পরিমাণ ঘি। ঘিটা ভালো মতো মেল্ট হয়ে গেলে মিক্সি জারে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেব। এবার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। যদি হিট বা আঁচটাকে বাড়িয়ে দেওয়া যায় তাহলে খুব সহজেই কিন্তু এটা কড়াইতে লেগে যাবে। যেহেতু এর মধ্যে কাজু বাদাম ও চারমগজ বাটা ব্যবহার করা হয়েছে, সেই জন্য কিন্তু খুব সহজে এটা কড়াইতে লেগে যাবে। মশলাটা দেওয়ার পর অনবরত এটাকে নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এই নিরামিষ পনিরের রান্নাতে কোনো রকম এক্সট্রা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা আদার কোনো রকম ব্যবহারের কোনো রকম প্রয়োজন নেই। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তবে মিক্সি জারটাকে ধুয়ে সামান্য পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে ও জলটাকে দিয়ে এবার আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেব। এটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে কিন্তু ঘিটা ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এই দুধটাকে আগে থেকে জাল করে ভালো মতো ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু দুধটা ব্যবহার করবেন। আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব 2 থেকে 3 মিনিট। গ্রেভিটাকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। আমি এখানে 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি। আর নিরামিষ রান্নাতে যদি সামান্য পরিমাণ মিষ্টির ব্যবহার করা হয় তাহলে রান্নার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। গোলমরিচ গুঁড়ো ও চিনিটাকে দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম 1/2 চা চামচেরও কম গরম মশলার গুঁড়ো। আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম বাটার। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। কারণ রেডি হয়ে গেছে আমাদের চটপট নিরামিষ কাজু পনির। এই রান্নাটা করতে খুব বেশি হলে
10 থেকে 15 মিনিট টাইম লাগে, তার থেকে বেশি কিন্তু এটা সময় লাগে না। যে কোনো নিরামিষের দিনে আপনারা চটপট এটা বানিয়ে নিতে পারেন। পোলাও, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়। এবার এটাকে গরম গরম পরিবেশন করে নেব। আর নিরামিষের দিনে যারা একদমই সবজি খেতে পছন্দ করেন না, তারা চটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাইবে বা আবদার করবে। তো বন্ধুরা, আমার এই চটপট নিরামিষ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।